ঝালকাঠির ২ আসনে প্রতীক পেয়ে উচ্ছ্বাসিত প্রার্থী ও কর্মীরা। ঝালকাঠি থেকে এস.এম. রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঝালকাঠির ২টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। ঝালকাঠি ১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ মোট ১০ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। অপরদিকে ঝালকাঠি ২ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী সহ মোট ৮ জন প্রতীক পান। ২ আসন মিলিয়ে মোট ১৮ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের নির্ধারিত প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তারা আনন্দ মিছিল ও স্লোগানের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রার্থীরা বলেন, প্রতীক পাওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা এখন আরও বেশি জোরদার হবে। তারা আশাবাদ ব্যক্ত করে জানান, ভোটারদের সমর্থন নিয়ে বিজয় অর্জন করবেন। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ইতিহাসে গত 3টা নির্বাচন আমরা সুষ্ঠু পাই নাই এবং ভোটাররা ভোট দিতে পারে নাই। এখন পর্যন্ত আমরা নিশ্চয়তা না আদৌ নির্বাচন হবে কিনা বা সুষ্ঠু নির্বাচন আমরা মাঠে আমরা ওয়ার্কিং করতে পারবো কিনা। মোহাম্মদ রুবেল হাওলাদার, জাতীয় পার্টি জেপি, সাইকেল মার্কের ঝালকাঠি 1-এর প্রার্থী। তো এলাকায় আমার উন্নয়নের ছোঁয়া আছে, অবদান আছে। আমি খুব আশাবাদী যে সামনের নির্বাচনে আমাকে রাজাপুর কাঠালিয়ার জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর, আমি গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত ঝালকাঠি 2 আসনের এমপি প্রার্থী। আপনারা বিগত দিনে যেসব নির্বাচন দেখেছেন যে 3 টার্ম নির্বাচনে মানুষ আসলে ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আর এবার নির্বাচনে যে ব্যতিক্রম বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে অর্থ ছাড়াও যে নির্বাচন করা যায়, এই নির্বাচন দ্বারা সেটা প্রমাণিত হবে। আপনি জানেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার আসলে অর্থকড়ি নেই, আমি সেভাবেই নেমেছি, কিন্তু সাধারণ জনগণ আমাকে সেভাবে গ্রহণ করছেন, এটা শুকুর আলহামদুলিল্লাহ। আমি প্রচারণা শহীদ ওসমান বিন হাদির মতো আমি ভ্যান এবং মুড়ি বাতাসা নিয়ে আগামীকাল থেকে আমার প্রচারণা শুরু করবো ইনশাল্লাহ। অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদেরকে নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, কিন্তু সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ যে সংগ্রামের ফসল, সেটা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণ রায় দিয়ে সেটা প্রকাশ করবে। আমাদের আত্মবিশ্বাস আগামীকালকে থেকে যে প্রচারণা শুরু হবে সেটা শান্তি শৃঙ্খলা মোতাবেক আমরা আইন কানুন মেনেই প্রচার করব। সরকার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে, সেটার আমরা আত্মবিশ্বাস রাখি। 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচারের পতন, সর্বোপরি ফ্যাসিস্টের পতন, সব কিছুর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই দলটির একজন গর্বিত কর্মী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে অবশ্যই আমার কাঁধে আজকে আরও দায়িত্ব চলে এসেছে, এই জন্য যে আমি শহীদ জিয়ার কাছ থেকে দেশপ্রেমের কথা শিখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কীভাবে আপোষহীন থেকে মানুষের অধিকার নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় তাই শিখেছি। 1979 সালে যেভাবে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে 2026-এ এসে দাঁড়িয়ে বলতেছি আমরা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে এই 2টি আসন আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির দক্ষ সংগঠক, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে উপহার